হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করছি সানডে স্পেশাল একটা চাউমিনের রেসিপি। আজকে এটার জন্য ইউজ হচ্ছে এগ হাক্কা নুডলস। দেখতে পাচ্ছ এখানে সবজি পেঁয়াজ সব কেটে রেখেছি, আর চাউটা সেদ্ধ বসাবো তার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা ভীষণ সুন্দরভাবে গরম হয়ে গেলে তার মধ্যেই আমি নুডলসগুলো দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে সেদ্ধ করে নামিয়ে নেব। এক্সট্রা সেদ্ধ করলে কিন্তু হবে না, যেইটুকু প্রয়োজন বুঝে তোমরা সেদ্ধ করো। নেক্সট এটাকে জল ঝরাতে দিয়েছি, আর সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের কুচি, এটার জন্য ফ্লেভারটা খুব ভালো আসে। আর কুচিয়ে রাখা বিনস গাজর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর জন্য ইউজ করছি আমি এই নুডলসের মশলাটা। চাও তোমরা নর্মাল চাউতেও এই মশলাটা ইউজ করতে পারো, ভীষণ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 2টো ডিম। ভালোভাবে এটাকে ফ্রাই করে নেওয়া হবে। এর মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করা হলো। এটা সবজির সাথে ডিম পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়া হলো। এরপরে অ্যাড করা হচ্ছে ক্যাপসিকাম। খুব ঘরোয়াভাবেই রান্নাটা করা হচ্ছে, তোমরা এইভাবে ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চাউমিনটা, যেটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে জিনিসটা। ভালোভাবে মশলা সবজির সাথে চাউটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করা হচ্ছে লবণ। সাদা লবণ দেওয়া হয়েছে, তার মধ্যে দেওয়া হচ্ছে কিছু বিট লবণ, খুব সামান্য পরিমাণে আজিনা দেওয়া হলো। নেক্সট দিচ্ছি গোলমরিচ, আর খুব সামান্য একটু চিনি। ঠিক আছে, এগুলো ফ্লেভারের জন্য অ্যাড করা হচ্ছে। এবার অ্যাড করা হচ্ছে সয়া সস, ভিনিগার, সব কিছুই তোমরা পরিমাণ মতো দেবে, যেরকম তোমরা খেতে ভালোবাসো। আর যেই নুডলসের মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা এবার মশলা অ্যাড হয়ে গেলে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু টমেটো সস দেওয়া হচ্ছে। সসটা দিয়ে মশলার সাথে সব কিছু দিয়ে চাউটাকে খুব ভালোভাবে ফ্রাই করা হচ্ছে। দেখে নাও, খুব বেশি পরিমাণে কিন্তু অয়েল তোমরা দেখতে পারবে না। ঠিক আছে, চাউয়ের কোয়ালিটিটা ভীষণ ভালো, তো একদম অল্প অয়েল দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হলো। এবার এটাকে ফ্রাই করে নামিয়ে নিলেই চাউ রেডি হয়ে যাবে। আর এর সাথে খাওয়ার জন্য একটা জিনিস রেডি করা হয়েছে স্পেশাল, সেটা এবার তোমাদের সাথে শেয়ার করছি। কিছু কাঁচা কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেবে একটা বাটির মধ্যে। আর এর মধ্যে তোমরা অ্যাড করবে হচ্ছে ভিনিগার আর সয়া সস। ঠিক আছে, অল্প পরিমাণে সয়া সস আর ভিনিগার এর মধ্যে অ্যাড করবে, আর সামান্য পরিমাণে বিট নুন আর 2-4 দানা চিনি নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে এটা রেডি হয়ে গেলে চাউয়ের সাথে দিয়ে এটা খেতে পারো। এর জন্য টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ লাগবে। ঠিক আছে, অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। এই ধরনের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের জন্য এরকম শর্ট ভিডিও নিয়ে আসার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।